বেকারত্বের হার গোটা পশ্চিমবঙ্গের মধ্যে, গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি হচ্ছে পশ্চিমবঙ্গে। আমরা এটা সেই করোনার সময় থেকে দেখতে পাচ্ছি। এক নম্বর, 100 দিনের কাজ হয়নি, তারা একদিনের কাজ করে পয়সা সমস্ত পকেটে পুরে দিচ্ছে। রক্ত বেরিয়ে যাবে, পা ছেড়ে যাবে, আবার খাওয়ালে আমার একটা ব্রিজের দরকার, সে তাও কিছু করতে পারে। শুধু বলছে অঞ্চলে চলে আসছে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, আশা দিচ্ছে প্রধানের পকেটে চলে গেল না কারো পকেটে চলে গেল, আমরা কিছু খোঁজ পাই না। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা আজ এক বেকারত্বের কারখানায় পরিণত হয়েছে। দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে এখানে 100 দিনের কাজ কোনো নামগন্ধ নেই। কাজ হলেও সেই টাকা লুটে নিচ্ছে একদল দুর্নীতিগ্রস্ত মানুষ। ফলে জীবন ধারণের তাগিদে এই এলাকার যুব সমাজ আজ ভিটামাটি ছেড়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে। অন্যদিকে কৃষকদের অবস্থা আরও করুণ। রাসায়নিক সারের দাম আকাশ ছোঁয়া হলেও ফসলের কোনো ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না। সরকারের নজর নেই কৃষিতে, অথচ মাটি বিক্রি করে যাচ্ছে অবলীলায়। এই কি তবে চন্দ্রকোনার নিয়তি? কর্মসংস্থান নেই, নিরাপত্তা নেই, মানুষ আজ এই শাসন থেকে পরিত্রাণ চাইছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বেকারত্বের হার কত? বেকারত্বের হার গোটা পশ্চিমবঙ্গের মধ্যে, গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি হচ্ছে পশ্চিমবঙ্গে। আমরা এটা সেই করোনার সময় থেকে দেখতে পাচ্ছি। এই করোনা যদি না হতো, সাধারণ মানুষ দেখতে পেত না তৃণমূল যে এত ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে। মমতা ব্যানার্জি কি বলেছেন? ডবল ডবল চাকরি, ডবল ডবল চাকরি। আমার মনে আছে ভাঙা পায়ের নাটক করে উনি বলেছেন ডবল ডবল চাকরি। এই ডবল ডবল চাকরি যে ডাহা মিথ্যা, সেটা করোনার সময় দেখেছে। সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে কাজ করতে যায়, এবং তার থেকেও বড় প্রমাণ এখন যে আমাদের বিডিও অফিসের সামনে দেখতে পাচ্ছেন সাধারণ বেকার যুবক রাস্তার লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের লজ্জা লাগে। যারা MA BEd করে আছে, যাদের আজকে এসির তলায় বসে থেকে কলম চালিয়ে তাদের রাজ্যকে পরিষেবা দেবার কথা, তারা আজকে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা লাইনে দাঁড়িয়ে আছে। বহু আমাদের সাধারণ ভাইদের সময় কথাবার্তা বলছিলাম, তারাও কিন্তু বড় কষ্টের সময় বলছে, দাদা 1500 টাকাটাই আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিল। আমাদের কি উন্নয়ন চাই? আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পর যেরকম কৃষকরা যেরকম ন্যায্য মূল্য পাবে, শিল্প হবে। শিল্প আমাদের প্রথম এজেন্ডা আছে। শিল্প আমাদের হবে, কলকারখানা হবে। সাধারণ যুবক যুবতীরা আত্মমর্যাদার সাথে কাজ করবে, নিজের পরিবারকে নিয়ে এই পশ্চিমবঙ্গে বাস করবে। এই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন, সেটা 2026-এ বিজেপি ক্ষমতা আসার পরেই হবে। এবং এই যে বিকাশ যুবকরা আছে, তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, তারাও আমাদের প্রতি তারা আশ্বস্ত যে হ্যাঁ বিজেপি পারে। অন্যান্য রাজ্যে যেরকম কর্মসংস্থান হয়েছে, বিপুল পরিমাণে কর্মযোগ্য হবে, বিপুল পরিমাণে কর্মসংস্থান হবে। সেটা কোনো ফেক এজেন্ডা নয়। মুখ্যমন্ত্রীর মতো ডবল ডবল চাকরি যে মিথ্যা প্রতিশ্রুতি, সেটা নয়। এখানে কিন্তু একদম হবে। সেটা কিন্তু আমরা আমাদের যে কার্যকর্তার মাধ্যমে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই বৃহত্তর কর্মযোগ্য আমরা করব। এটা ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, আমাদের নেতৃত্ব আশ্বাস দিয়েছে। এবং প্রধানমন্ত্রী যেটা বলেন, উনি যেটা বলেছেন সবকা সাথ সবকা সাথ সবকা বিশ্বাস, এই মন্ত্র নিয়েই কিন্তু আমরা আগামী দিন 2026-এ সাধারণ মানুষকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, কৃষকদেরকে ন্যায্য মূল্যের ব্যবস্থা করব, মায়েদেরকে 3000 টাকা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে সাধারণ মায়েদেরকে দেবো, তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হতে পারে। এরকম বহু প্রকল্প আছে, যেটা বাস্তবায়িত তখনই হবে যখন ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে আসবে। আমরা দেখেছি ডবল ইঞ্জিন সরকার এটা কোনো ফেক বিষয় নয়। যেখানে বিজেপি ক্ষমতায় আছে, কেন্দ্রে এবং রাজ্যে একসঙ্গে ক্ষমতায় আছে, সেখানে বিপুল পরিমাণে উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের আমরা বারবার দেখে এসেছি। পশ্চিমবঙ্গে যে ট্র্যাক চলে, যখনই একটা সরকার থাকে তার বিরোধী জায়গা থাকে পশ্চিমবঙ্গ। কংগ্রেসের আমল দিকে CPM বিরোধিতা করেছে, বিজেপির আমল দিকে তৃণমূল বিরোধিতা করছে। সাধারণ মানুষ এই বিষয়টা বুঝে গেছে, এবং বহু শিক্ষিত মানুষ আমাদের সঙ্গে এসে দাঁড়িয়েছে। তারা হয়তো লাল সন্ত্রাস দেখেছে তারা, এবং তৃণমূলের সন্ত্রাসকে তারা দেখে তার ভীতসদ্য, সরাসরি হয়তো আমাদের সঙ্গে মিছিলে আসতে পারছে না, এবং আমাদের পাশে থেকে তারা আশ্বস্ত করেছে যে আমরা, তারাও চাইছে যে আগামী দিন বিজেপি ক্ষমতায় আসুক, এবং আমাদের এই কর্মযজ্ঞে তারা আমাদেরকে সমর্থন করছে, এবং 2026-এ এটা আমরা পূরণ করব। সৌমেন সুকুল, আমি গর্ভবতী 3 নম্বর মন্ডলের সভাপতি। আমরা দেখছি বিভিন্ন সময় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে 100 দিনের কাজের টাকা বন্ধ, বিভিন্ন দুর্নীতির কথা বলে। সেই দুর্নীতি আপনাদের এলাকায় হয়? তৃণমূলের দুর্নীতি বলতে গোটাই দুর্নীতি। 1 নম্বর, 100 দিনের কাজ হয়নি, তারা একদিনের কাজ করে পয়সা সমস্ত পকেটে পুরে দিচ্ছে। আর যেসব গরিব দিনমজুরি আছে, তারা কাজ পাচ্ছে না। সরকার তাদের টাকা দিবে কি করে? কেন্দ্র সরকার, রাজ্য সরকারের এই ভাওতাবাজির জন্য কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না। যেখানে টাকা কাজ হওয়ার কথা 100 দিনের কাজ, সেখানে 10 দিন কাজ হয়ে বাকি টাকাটা কেন্দ্র সরকার নিয়ে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। এইসব কষ্টের মধ্যে আমার চলতে হচ্ছে। কৃষি জমি, আলুর দাম নেই, সারের দাম উচ্চবিত্ত, হ্যাঁ,
ওষুধের দাম উচ্চবিত্ত, এইসব নিয়ে আমাদের জীবন। আমরা কার কাছে অভিযোগ জানাবো? সরকারকে, এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে গেলে তারা কিছু বলছে না, কেন্দ্র সরকার বলছে দাও, আর কেন্দ্র সরকার কাছে এসছি পশ্চিমবঙ্গ সরকার যাও, এইসব হচ্ছে। কতটা চাষ করেছেন? চাষ আমার চাষ জমি জায়গা নেই, খাস জমি আছে 8-10-12, তাই আলু লাগিয়েছি। আলু ভালো হয়েছে, কিন্তু দাম নেই তো। দাম 730 টাকা, খরচা হয়েছে বিঘা বলছি 40,000, তাহলে কি করে টাকা হবে? খরচ পরিশ্রম দিচ্ছে না, বাইরে আলু ছাড়ছে না। বাইরে আলু ছাড়লে সমস্ত চাষিরা পয়সা পাবে, পুরো টাকা পাবে। এখন রাজ্য সরকারকে কি বলবেন? রাজ্য সরকারের কাছে অনুরোধ আমার যে চাষিদের দিকে একটু দেখুন, আলু উচ্চ ফলন দাম হয়, ধানের দাম হয়, চাষির দুটো টাকা পাক, এই আমার পাচ্ছে না চাষিদের কাছে, সরকারের কাছে। আপনার নাম? আমার নাম জয়ন্ত ভূঁইয়া। আছে, তারপরে তো কোনো কাজ হয় না এলাকায়। রাস্তাঘাট তো একদম হয়, রাস্তায় চললে মনে হবে যে নিজেদের হাঁটুর রক্ত বেরিয়ে যাবে, পা ছেড়ে যাবে। আবার খালের আমাদের একটা ব্রিজের দরকার, সে তাও কিছু করতে পারে। শুধু বলছে অঞ্চলে চলে আসছে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, আশা দিচ্ছে প্রধানের পকেটে চলে গেল না কারোর পকেটে চলে গেল, আমরা কিছু খোঁজ পাই তাহলে সরকারকে কি বার্তা দেবেন? না। বিজেপি সরকার আসলে অতি অবশ্যই কাজ হবে। আমাদের সরকার খারাপ নয়, আমাদের নরেন্দ্র মোদী যা কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি 100 দিনের কাজ সহ বিভিন্ন ভাবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আপনাদের এলাকায় কতটা দূরে নিতে হবে? আমাদের 100 দিনের কাজ তো মানুষ ভুলে গেছে। 100 দিন কাজ তো হয়ই না। কবে হয়েছিল? আজকে প্রায় 10 সালে হয়েছিল, 2026। এখন তো কোনো কাজ হয় না, 10-12 বছর কোনো কাজ হয়। কাজ হয় না। আবার তো হচ্ছে ওই জব করে টাকা এখনো পর্যন্ত পেড করতে পারে। শুনলেন তো, কৃষি প্রধান চন্দ্রকোনার কৃষকরা আজ কিভাবে আত্মহত্যার কিনারে দাঁড়িয়ে। একদিকে ফসলের ন্যায্য মূল্য নেই, অন্যদিকে সারের দামে বোঝা। কর্মসংস্থান না থাকায় কেন এখানকার সন্তানদের ভিন দেশে পরিযায়ী হয়ে যেতে হবে? কর্মসংস্থান না থাকায় কেন এখানকার সন্তানদের ভিন দেশে পরিযায়ী হয়ে যেতে হবে? প্রশাসন কেন মানুষের সমস্যায় পাশে না দাঁড়িয়ে শুধু হয়রানি করছে? তোলাবাজি আর দুর্নীতির গ্রাস থেকে কবে মুক্ত হবে এই বিধানসভা? আমরা দাবি জানাই উপযুক্ত কর্মসংস্থান এবং কৃষকদের ন্যায্য অধিকারের। এই শোষণ আর কতদিন চলবে?